হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা সুন্দর ভূত এবং ছোট্ট বাচ্চার গল্প আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই এই গল্পটা শুনে মজা। তাহলে কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু হয় আমাদের একটা ছোট্ট মেয়েকে দেখিয়ে। ও সরি, আপনাদের তো এই মেয়েটির নামই জানানো হয় না। এই মেয়েটির নাম হতারু, যে তার মাকে বিদায় জানিয়ে গ্রীষ্মের ছুটির উদ্দেশ্যে তার মামা বাড়ি যাচ্ছে। হঠাৎ তার ছোটোবেলার একটা কথা তার মনে পড়ে যায়। যখন সে অনেক ছোট ছিল তখন এমনই এক গ্রীষ্মের ছুটিতে সে তার মামা বাড়ি ঘুরতে গিয়েছিল। সে তখন হঠাৎ করে বনে হারিয়ে যায়। সে অনেকক্ষণ চেষ্টা করে বাড়ি যাওয়ার, কিন্তু সে রাস্তা খুঁজে পায় না। হতারু যখন আর উপায় না পায় তখন সে কান্না করা শুরু করে দেয়। তখন সে হঠাৎ একটা শব্দ শুনতে পায়। তখন তার মামার বলা একটা কথা তার মনে পড়ে, এই বনে নাকি ভূত থাকে। তখন হতারু গাছের আড়ালে একটা ছেলেকে দেখতে পায় এবং তার দিকে দৌড়াতে শুরু করে। যখন হতারু সেই ছেলেটিকে ধরতে যাবে তখন ছেলেটি সামনে থেকে সরে যায় এবং হতারু মাটিতে পড়ে যায়। তখন হতারু বলে ওঠে, আমাকে ধরলে না কেন, আমি পড়ে গেলাম তো। তখন সে ছেলেটিকে ভালো করে দেখে এবং ভাবে যে এত হ্যান্ডসাম ছেলে। সে উঠে যখন আবার ছেলেটিকে ধরতে যায় তখন ছেলেটি তার সামনে। যখন হতারু তাকে বারবার ছুটে যায় তখন সে লাঠি দিয়ে হতারুর মাথায় মারে এবং হতারু পড়ে যায় এবং কান্না করতে শুরু করে যে আমাকে মারলে কেন। তখন ছেলেটি বলে, আমাকে ছুবে না, আমি একজন ভূত, আমাকে ছুলে আমি অদৃশ্য হয়ে যাব। তা হতারু কিছু বুঝতে পারে না। তখন ছেলেটি একটা লাঠি হতারুর সামনে ধরে এবং বলে যে এটা ধরো, কিন্তু হতারু তার কথা শোনে না এবং বারবার তাকে ধরতেই যায়। তখন ছেলেটি ক্লান্ত হয়ে আবার তাকে মারে এবং লাঠি ধরিয়ে বনের থেকে বাইরে নিয়ে যায়। হতারু তখন বলে, আমি কাল আবার আসবো, এবং যাওয়ার সময় সে তার নাম জানিয়ে যায় এবং ছেলেটির কাছ থেকে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু ছেলেটি তখন কিছু বলে না। পরে সেই ছেলেটি তার নাম জানায় কিম। তখন হতারু পিছনে তাকায়, কিন্তু ততক্ষণে ছেলেটি চলে গিয়েছিল। তো সে বাড়ি ফিরে তখন তার মামাকে সে রাস্তায় দেখতে পায় এবং মামার দিকে দৌড়ে যেতেই মামা তাকে একটা মেরে বলে। তার মামা বলে, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনও তুই বাড়ি যাসনি কেন। তখন হতারু তার মামার হাত ধরে বাড়ি ফেরে এবং মামাকে জিজ্ঞাসা করে, মামা সত্যি কি এই বনে ভূত আসছে? তার মামা বলে, গ্রামের লোক তো বলে এই বনে নাকি ভূত আসছে এবং এখানে নাকি ভূতেদের মেলাও হয়। সেই মেলাটা বলে খুব চমৎকার। সত্যি মামা, আমিও সেই মেলায় যেতে চাই। রাত্রে হতারুর ঘুম হয় না, সে শুধু কিমের কথা ভাবছিল এবং সকাল হতেই সে সেই বনে আবার ফিরে যায় এবং সেখানে যে সেই দরজার সামনে কিমকে দেখতে পায়। কিম তার জন্য অপেক্ষা করছিল এবং সে তখন খুব খুশি হয়ে যায়, যে অপেক্ষা করছে দেখে সে খুব খুশি হয়ে যায় এবং তার দিকে দৌড়ে যায়। তখন কিম তাকে আবার লাঠি দিয়ে মারে। হতারু মাটিতে যেয়ে বসে পড়ে এবং কান্না করতে শুরু করে যে তুমি আমাকে আবার মারলে। তারপরে তারা দুইজন আইসক্রিম খেতে খেতে ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল এবং হতারু হঠাৎ করে গাছের আড়ালে একটা ভূতকে দেখতে পায় এবং সে ভয় পেয়ে যায়। তখন কিম সেই ভূতটিকে বলে যে এখান থেকে চলে যাও। ভূতটি তখন কিমকে বলে, এর তো মানুষের বাচ্চা, এ যদি তোমাকে ছোঁয় তুমি তো মারা যাবে, তো এই মানুষের বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও, আমি খেয়ে ফেলবো। তখন হতারু ভয় পেয়ে যায় এবং কিম তাকে বলে তুমি এখান থেকে চলে যাও। তখন ভূতটি একটি শিয়ালে পরিণত হয়ে সেখান থেকে চলে যায়। তখন হতারু খুব খুশি হয়ে যায় এবং ভাবতে থাকে, আমি ফাইনালি একটা ভূত দেখেছি, সেই ভূতটি শিয়াল হয়ে চলে গেল, কি মজা, আমি ফাইনালি ভূত দেখে ফেলেছি। তখন কিম তাকে বলে, কি হলো, ঘুরতে যাবা না? তখন হতারু তার সাথে যেতে থাকে এবং সে খুব মজা পাচ্ছিল এসবে। কিম তখন ঘাসের ওপরে শুয়ে পড়ে এবং হতারু ছোট ছোট ফুল তুলছিল এবং সেগুলো কিমের কাছে নিয়ে এসে দেখে কিম তখন ঘুমিয়ে পড়েছে। তখন হতারু তার মাস্কটা তুলে তার মুখটা দেখতে চায় এবং মাস্কটা তুলে দেখে অনেক হ্যান্ডসাম। সে তখন লজ্জা পেয়ে যায় এবং তার মাস্কটা তার মুখে মেরে দেয়। তখন সে উঠে পড়ে। সে বলে যে কি করছিলে হতারু? হতারু তখন লজ্জা লজ্জা চোখে বলে যে তোমার মুখটা দেখতে চাইছে। ও এই ব্যাপার, তো তুমি মাস্ক কেন পরে থাকো? না হলে যে আমাকে সবাই মানুষ ভাববে, যদি ছুঁয়ে নেয় তাহলে তো আমি অদৃশ্য হয়ে যাবো, তাই আমি মাস্ক পরে থাকি যাতে আমাকে ভূতের মতো দেখতে লাগে।
তখন হতারু বলে যে তোমাকে মাস্ক পরলে ভূতের মতো লাগে না, তুমি অনেক হ্যান্ডসাম তো। তখন তারা সিঁড়ি পার হয়ে একটি নদীর ধারে যায় এবং সেখানে বসে থাকে এবং অনেক গল্প করে। তারপরে যখন তারা বনের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন কিমকে একটি গাছ ধরে বলে, এটা তো মানুষের বাচ্চা, এ যদি তোমাকে ছুঁয়ে নেয় তাহলে তুমি অদৃশ্য হয়ে যাবে, এর সাথে থেকো না, তোমার বিপদ হবে। তখন হতারু দেখতে পায় গাছের আড়ালে আরও অনেক ভূত আছে যারা সেই সেম কথাই তাকে বলছে যে তার থেকে দূরে থাকো। কিন্তু কিম তাদের সবাইকে চুপ করিয়ে দেয়। হতারু তখন গাছের সাথে উল্টো ঝুলে কিমকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু কিম তো ভয় পায় না। কিন্তু হতারু বলে, তুমি কেন ভয় পাও না, আমি কত চেষ্টা করলাম তোমাকে ভয় পাওয়ানো। তখনই হঠাৎ ডালটা ভেঙে পড়ে যায়। তখন কিম তাকে ধরতে চেয়েও ধরতে পারে না, কারণ সে জানে যে আমি যদি তাকে স্পর্শ করি সে গায়েব হয়ে যাবে। তো সে কোনো কষ্ট পায় না, সে কান্না করছিল যে কেন তুমি আমাকে ধরোনি, আমি তো ব্যথা পেলাম না। হতারু তখন তার মামার বাড়ি যায় এবং বাড়ির থেকে তার গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার কারণে সে বাড়ি ফিরে যায় এবং পরের বছর আবার সে সেখানে ফিরে আসে, আবার কিমের সাথে দেখা করতে যায় এবং কিমের সাথে সে সারাক্ষণ ঘোরে। আসলে হতারু কিমকে ভালোবেসে ফেলেছিল এবং সারাক্ষণ কিমের কথাই ভাবত। হতারু বাড়ি ফিরে যায় এবং ভাবে, কিম তো কোনোদিন বুড়ো হবে না, কিন্তু আমি তো বুড়ো হয়ে যাব না। তখন তার মামা ডাক দেয় এবং সে তার মামার সাথে তরমুজ খেতে থাকে। তখন তার মামা বলে, এবার তো অনেক শীত পড়বে, তো এই শীতে ভূতেদেরও খুব কষ্ট হবে। তখন হতারু ভাবে যে কিমও তো তাহলে কষ্ট পাবে। তখন হতারু তার জন্য একটি মাফলার বানিয়ে নিয়ে যায় এবং কিমকে সেটা দেয় এবং দিয়ে সে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। পরের বছরে আবার গ্রীষ্মের ছুটির অপেক্ষা করতে থাকে এবং শীত সেইভাবেই পার হতে থাকে। সে ভাবে যে কিম এখন কি করছে, কিম সেই তার দেওয়া মাফলারটি কি ব্যবহার করছে। সেখানে কিমকে দেখা যায়, কিম তার মাফলার গলায় নিয়ে এই শীতের মধ্যে রয়েছে এবং অপেক্ষা করছে যে গ্রীষ্মের ছুটি কবে হবে এবং হতারু কবে তার কাছে ফিরে আসবে। হতারু আবার কিমের সাথে দেখা করতে আসে এবং দুজনে মিলে আবার গল্প করতে থাকে এবং হতারু তখন কিমকে দেখছিল এবং সে কিমকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করে আসলে, তুমি কি আগে মানুষ ছিলে? তখন কিম বলে, হ্যাঁ, আমি আগে মানুষই ছিলাম। যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমার বাবা মা আমাকে এই বনে ছেড়ে যায়, তখন নাকি আমি অনেক কান্না করছিলাম। তো বনের দেবতাদের আমাকে দেখে অনেক মায়া হয় এবং ভূতেরা দেবতাটা মিলে আমাকে একটি মাস্ক দেয়, যেই মাস্কটা পরার পরে আমি অমরত্ব লাভ করি, আমি কোনো দিন মারা যাব না, কিন্তু আমাকে যদি কোনো মানুষ ছুঁয়ে নেয় তাহলে আমি অদৃশ্য হয়ে যাব। তখন হতারু এই কথাগুলি শুনে খুব কষ্ট পায়। সে বলে যে আমি জানতাম না যে তুমি এতটা কষ্টে ছিলে। তখন তারা দুজন আবার সেখান দিয়ে ঘুরছিল এবং পরের দিন তারা মাছ মারতে যায়। তখন হতারু তার মাস্কটা খুলতে চায়, তখন হতারু তার থেকে অবাক দৃষ্টিতে চেয়েছিল। তখন কিম তাকে বলে যে আমার সাথে ভূতেদের মেলায় যাবা ঘুরতে। তখন হতারু অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে, বলে, কি ভূতেদের মেলা, আমাকে তো আগে কোনো দিন বলোনি। তখন তুমি অনেক ছোটো ছিলে, তো তখন তোমাকে বললে তুমি ভয় পেয়ে যেতে, তো তার জন্যই বলিনি। তখন হতারু ভাবে, ও। কিম তখন বলে, যাবে কি? তখন হতারু বলে, হ্যাঁ আমি যাব। কখন আসতে হবে? তখন সে বলে, সন্ধ্যার সময়। তারপরের সিনে তাদের দুজনকে ভূতেদের মেলায় দেখা যায়। সেখানে হতারু ভাবে যে এটা তো মানুষের মতনই দেখতে লাগছে, এখানে ভূত কই? তখন কিম বলে, এখানে সবাই ভূত, কিন্তু সবাই মানুষের রূপ নিয়ে আছে তাই। তখন হতারু যাতে কিছুতে হারিয়ে না যায় তার জন্য কিম তাকে তার সাথে বেঁধে নেয় এবং তারা দুজন মিলে মেলায় ঘুরতে থাকে এবং খুব মজা করে।
তারা বিভিন্ন ধরনের খেলা দেখে এবং ফায়ারওয়ার্কস দেখে। বাড়ি ফেরার সময় কিম তাকে বলে, চলো আমি তোমাকে তোমার বাড়ির সামনে এগিয়ে দিয়ে আসি। তখন তারা দুজন চুপচাপ যাচ্ছিল। হঠাৎই কিম তার মাস্ক খোলে এবং হতারুকে তার মাস্কটা পরিয়ে তাকে আলতোভাবে একটি কিস করে এবং হতারুর দিকে তাকিয়ে থাকে। এবং দুটি বাচ্চা যখন দৌড় দিয়ে তাদের বাড়িতে যাচ্ছিল, হঠাৎ একটি বাচ্চা পড়ে যেতে নয়, তখন কিম তাকে ধরে ফেলে এবং পরে জানতে পায় এটি মানুষের বাচ্চা ছিল। তো তখন সে অদৃশ্য হতে যায়। তখন কিম তাকে বলে, হতারু আমাকে শেষবারের মতো জড়িয়ে ধরো। তখন হতারু তাকে ধরে এবং প্রথম স্পর্শই শেষ স্পর্শ হয়ে গেল এবং কিম গায়েব হয়ে গেল। হতারু তার জামা ধরে কান্না করতে থাকে এবং তার ছোটোবেলার সব স্মৃতি মনে করতে থাকে। তার কান্না আর থামছিল না। সে চারপাশে দেখতে পায় যে ভূতেরা তাদের দেখছে এবং ভাবছে যে কিম নিজের থেকেই চাইতো যে তাকে কেউ ছুক এবং তাকে মুক্ত করে দিক। আর হতারু তার মাস্কটা ধরে কান্না করতে করতে বাড়ি ফিরে যায়। তার কিছু বছর পরে সে এই কথাগুলো ভাবছিল এবং এগিয়ে চলছিল। সে বলছিল, আমার আর তাকে দেখা হলো না, তাকে আমি খুব ভালোবাসতাম সেটা বলা হলো না, কিন্তু আমার তার সাথে কাটানো স্মৃতিগুলো কোনো দিন বলতে পারবো না। তার সাথে আমি যে কতটা খুশি ছিলাম, কতটা আনন্দে ছিলাম, সেটা শুধুমাত্র আমি জানি। তাকে আমি কোনো দিন ভুলতে পারবো না এবং বলতেও চাই না। এর সাথে সাথে এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো বাই গাইস, প্লিজ সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো। এটা আমার প্রথম চ্যানেল, তো সবাই সাপোর্ট করো।